আমি নিজে পরীক্ষিত। যখন বরিশালে পড়তাম চরমনাই, ওই সময় মাঝে মাঝে নৌকায় যেতাম, তখন ব্রিজ ছিল না। নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি দুইজনেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন মানে মুসলমান হয়েছেন? বলছে না, কালেমা পড়েন। আমারে বলছে যে ঝড় উঠেছে এ ঝড়ে কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। ওরাও জানে দুনিয়াতে কঠিন বিপদে পড়লে মানুষ হিসাবে আমরা যে মানবীয় গুণাগুণ নিয়ে বড় হচ্ছি, আমাদের ভেতরে একটা দুর্বলতা আছে, অস্থিরতা আছে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 3 আয়াত আগে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অবশ্যই মানুষকে অস্থির করে বানিয়েছি। বিপদে পড়লে হায় হতাশ করে, হতাশা ঘিরে ধরে, মনে হয় আর মনে হয় সূর্য উঠবে না। কোনো কিছু যদি পাই, আমার নিয়ামত কল্যাণ কিছু পেলেই তখন কৃপণ হয়ে যায়। এগুলো মানুষের স্বভাব। এই জন্য কঠিন বিপদে পড়লে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মনে হয় উপরওয়ালা একজন আছে। জেল থেকে বের হওয়ার আগে এবং জেল থেকে বের হওয়ার পরে 3টা বছর বাদ দিলে আমি বহু দেশে আমার এই ছোট্ট জীবনে গিয়েছি। কতগুলো দেশ আমি ভ্রমণ করে দেখেছি। খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে আমি মিশে দেখেছি। আর হিন্দুদের সাথে তো পাশের রাষ্ট্রে গেলেই দেখা হয়। যত জায়গায় ওদের সাথে ট্রেনে, বাসে, প্লেনে চড়াচড়ি করে ওদের সাথে ঘোরাফেরা করে দেখেছি। হ্যাঁ, ওই মানুষগুলোর ভেতরে এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। হয়তো সরাসরি আল্লাহ এটা বলে না, কিন্তু উপরওয়ালা বলে। কি বলে? উপরওয়ালা বলে ডাকে। কয়েকদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম, কি সিঙ্গাপুরে গিয়েছিলাম। ওখানে খ্রিস্টান বেশি। যে মানুষগুলো আমার সাথে দেখা করতে এসেছিল, যাওয়ার সময় নেতা গোছের মানুষ, তারা ওই দেশ চালায়। ওনারা আমাকে এই শর্ত দিয়েছে যে আপনি কথা বলবেন আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে কোরআনে কারিম, ওরা কোরআন জানে, কোরআন থেকে কথা বলেন, কিন্তু কোনো ধর্মকে আপনি ছোট করবেন না। আমি বলেছি কোনো ধর্মকে আমি ছোট করার জন্য আসি নাই, কিন্তু সত্য ধর্ম যেটা সেটা আমি তুলে ধরবই। 4,500 ধর্ম আছে দুনিয়াতে। আল্লাহর কাছে মনোনীত মাত্র একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। বাকি 4,500 যা আছে সব মানুষের বানানো, মানুষ উলট পালট করেছে। শিক্ষিত মানুষ তো ভেতরে যেহেতু বিবেক আছে, একটু নাড়া দিয়েছে। আমি বললাম আপনার এখনই মুসলমান হওয়া দরকার নেই, এখন ঈমান আনা লাগবে না, আপনি চিন্তা ভাবনা করেন। ইংরেজি ভার্সন পাওয়া যায়, কোরআনের তাফসির বের হয়েছে, আপনি পড়েন। পুরাটা একবার পড়ে আমার সাথে বলবেন। এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ সব দিয়ে গেলাম, কথা বলবেন। আমি মাঝে মাঝে যোগাযোগ করি, কি কত দূর হয়েছে। কেউ বলে 2 পারা চলছে, কেউ 3 পারা। ওরা ইংরেজিতে ড্রাইভিং করা, ওইগুলো পড়ে। হযরতে আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন, উম্মতি মুহাম্মদীরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে, তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না। আমি সহ যারা এসেছি আজকে থেকে এভাবে পড়তে পারবো না। ক্ষমতার উৎস জনগণ। বলেন বলেন, আপনি কোন কারণে আল্লাহু আকবার বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবার উপরে। এ কথা আরবিতে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় না। এ কথা আরবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়। অথচ এইটা আমরা সংবিধানে লিখতে চাই, অনেকে এখনো মতামত দিচ্ছে না। যারা মতামত দেয় না তারাও মুসলমান। হ্যাঁ, মুসলমান তারা বলছেন না,
এদেশে হিন্দু নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, তাদের উপরে একটা অফিসার হয়ে যাবে। আরে শয়তান, এদেশে ৯৬% মুসলমান। কত? মাত্র ৪% আছে অন্যান্য জাতির লোকেরা। ৯৬% মানুষ এখানে আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, এটা বিশ্বাস করে না? করে না? সেখানে আপনার দুর্বিসন্ধি হবে, মানে বৈষম্য হবে কোন কারণে? ওই মানুষগুলোর ভেতরে আল্লাহ একজন আছে, বিশ্বাস আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল তোকে বাঁচাতে কে পারে। ও জীবনেও হরি, দুর্গা, হবলের নাম বলবে না, ও বলবে আল্লাহ একজন আছে। ঝড় আসলে আপনি উল্টিয়ে যাবেন, ওর নাম পড়া না। কথা বুঝতেছেন না? আপনি বোঝেননি, আন্দাজে চিল্লিয়েছেন। আজরাইলের শর্ত ছিল কি? আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে 10টা ক্ষমতার কথা আছে, আল্লাহর 10টা পাওয়ার, শক্তি, কুদরতের কথা আল্লাহ দিয়েছেন, এটা যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে, শুধু পড়বে না, বিশ্বাস করবে এবং তাদের জীবনে তারা দেখাবে, তাদের জান কবজ হবে এমন অবস্থায় মনে হয় মায়ের স্তনে মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা যদি আমলটা শুরু করতে পারি, অন্তত মরণের যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়ে যাব। নাকি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে 10টা বিষয়। আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতেছি, এদেশে 10টা না, একটাও আমরা মানি না। তাহলে আয়াতুল কুরসি কিয়ামত পর্যন্ত পড়ি, আপনি কি করবেন? আজরাইলের হাত থেকে যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হয়, আয়াতুল কুরসি পড়া লাগবে ঠিক, কিন্তু ওই 10টা বিশ্বাস করি। প্রথম নাম্বারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এখানে তার প্রথম ক্ষমতার কথা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা। এই যে ইলাহ, কোরআন শরীফের ভেতরে একটা ভয়ঙ্কর শব্দ ইলাহ শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাস্তবে আমাদের অনেকের মেলে না। ইলাহ শব্দের 4টা অর্থ হয়। ইলার প্রথম অর্থ ইলা মানে আইনদাতা। ইলা মানে, একটু আসতে বলো, আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, আপনি কি সত্যি আল্লাহর আইনের পক্ষের লোক? না। হয়তো নামাজ যেটা আল্লাহর আইন ওইটা আপনি পড়তে রাজি আছেন, রোজা আল্লাহর আইন আপনি পড়তে রাজি আছেন। আল্লাহর আইন দিয়ে যে চুরি করলে হাত কেটে দেওয়া যায়, মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগে, এটা শুনলে আপনার যেন কেমন লাগে? তাহলে আপনি আল্লাহর আইনের পক্ষের লোক না। আমি কথা বোঝাতে পারি? এই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 জনকে হাজির করেছিল, এরা গণহত্যার সাথে জড়িত। আপনি যদি এখন দেখেন মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, এই আইনটা হামজা বানিয়েছে। আরো আসতে বলেন, কে? সূরা বাকারা 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল উনসা বিল উনসা। এই পৃথিবীতে আমি ইমানদার যারা, তাদের উপরে লিখে দিলাম, দুনিয়াতে যদি কেউ কাউকে হত্যা করে তার কিসাসের বিধান, তাকেও হত্যা করা লাগবে। এই যে 3732 জন মানুষ জুলাই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত হত্যা হয়েছে বাংলাদেশে, এটা এখন প্রমাণিত। হত্যা যদি হয় অবশ্যই কেউ না কেউ করেছে। কথা বলে না কেন? যারা জড়িত আছে সে যেই হোক, এই আয়াত অনুযায়ী তার বিচারের পক্ষে আপনাকে থাকা লাগবে না। এখন আপনি যদি বলেন না এটা বর্বর আইন, এটা একটা কথা হইলো, মরে নাই গেছে ওরা যাক, আবার ভালো মানুষও মেরে ফেলবেন। আপনি কি আল্লাহর চাইতে বেশি মায়া দেখাচ্ছেন ওরে? যিনি বানিয়েছে তার চাইতে আপনার মায়া বেশি? এ দুনিয়াকে শান্ত করার জন্য, পৃথিবীকে যদি ভারসাম্য
পূর্ণ করতে চান এই বিধানটা কায়েম করাই লাগবে, নাই তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না। আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন, জানে মানুষের দুর্বলতা কোথায়। একটা মানুষকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই জায়গায় এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ দেবে না। দিয়েছিল না 6 সালে? উনি আদেশ দিলেন, সারা দেশ থেকে আসো, লগে বইটা নিয়ে আসো। কেন আপনি দিলেন এটা? আল্লাহকে আপনাকে ওহী নাযিল করে জানিয়েছে যে লগে বইটা নিয়ে আসতে বলো, মানুষ পিটিয়ে মেরে লাশের উপরে ড্যান্স দাও বলেছিল। কোন কারণে এটা করলেন? আপনি হুকুমের হুকুমের আসামি না আপনি? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা দিয়ে বিচার হয়েছিল 71 সালের, এটা এখন 24 সালের বিচার হচ্ছে। আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে, তামাম দুনিয়া এখন কত আপডেট, সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে।